গোপালগঞ্জের লোক যদি একতা হতে পারে, তাহলে আমরা বগুড়ার মানুষ কেন একতা হতে পারবো না? সৎযোগ্য মনে করেন যে এখন বর্তমান সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান, তারই আমরা মনে করেন যে বাইসা নেওয়ার যোগ্য মনে করি। আল্লাহ তুমি সহায় থেকো, রাইখো দানের শীষের মান। আচ্ছা, বিএনপি থেকে ভোট দেবো। বিএনপি? হ্যাঁ। আচ্ছা, কেন বিএনপি কে ভোট দিবেন? কেন বিএনপি কে ভোট দেবো না? আমাদের চাকরি বাকরি হবে, ছেলে মেয়েরা হবে বড় লোক। পেটের সোল ধানের শীষ ভোট দেয় লাগছে, পেট ভরে ভাত খাবেন ধানের শীষ ভোট দেবো। আর খালাদার বলা থাকলে আম গইটা অভাব তো হইতো না। এবার কারে ভোট দিবেন? এবার ভোট দেবো আমরা ধানের শীষে। আচ্ছা আপু, আপনি তো এবার প্রথম ভোট দিবেন, মানে যাকে ভোট দিবেন তার কি যোগ্যতা থাকলে ভোট দিতে চান? তার যোগ্যতা অবশ্যই হচ্ছে তাকে জনগণের পক্ষে কাজ করতে হবে। যেমন আমরা এর প্রিভিয়াস ইয়ারে যেরকম দেখেছি যে মানুষ হচ্ছে গিয়ে, যেমন আওয়ামী লীগ আমলে যেটা দেখেছি যে দুর্নীতির পক্ষে এরকম ছিল, কিন্তু এটা না করে হচ্ছে জনগণের জন্য যে কাজ করতে হবে। তাকে ভোট দিবেন? আমরা রাজশাহী থেকে এসেছি। খালেদা যে আমাদেরকে ভালোবেসেছে, ভালো ছিল, মাটাকে তো বাঁচাই রাখতে পারলাম না, পুরা দেশটাই এতিম হয়ে গেল। মায়ের যত ছেলে পিলা আছে, আমি চাই না জামাত আসুক, কারণ আমার কর্ম বন্ধ হয়ে যাবে। ওই যে জামাতের আমির একটা কথা বলছিল, উনি ক্ষমতায় আসে তাহলে মেয়েদের 8 ঘন্টার ডিউটি 5 ঘন্টা করে দিবে। এটি হলো উনি ক্ষমতা আসার জন্য বলতেছে, কিন্তু এটা দিবে না, মেয়েদের কোলঠাসা করে রাখবে। কলেজ ভার্সিটির মেয়েরা যেরকম ওয়েস্টার্ন পোশাক পরে বের হয়, তারা তো ঘর থেকে বের হইতেই পারবো না। তো আমাদের মতো মানুষ, কর্মজীবী মানুষ কর্ম করতে পারবে না। বরিশালে 19টায় তো বিএনপি নমিনেশন দিয়েছে আর 2টা তার জোট দিয়েছে। 19টার মধ্যে আমার মনে হয় সব কটাই পাইবে, অন্যরা কেউ পাইবে না। দেশের উন্নয়ন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সুশাসন। নেতা বেতা খারের তলে আর বোর ছায়ের তলে আমরা শান্তিতে আছি। আমরা খালাদার বেলা চাউল পাইছি সাহায্য, আমরা এটা পাইছি, কম্বল পাইছি। শেখ হাসিনার বেলা আমরা 1 মোট চাউল খাইতে দেয়নি। লকডাউনের সময় সব গাছ শেখ হাসিনার নেতা বেতা খারের তলে আর বোর ছায়ের তলে। আর খালাদার বেলা থাকলে আম গইটা অভাব তো হইতো না। এবার কারে ভোট দিবেন? এবার ভোট দেবো আমরা ধানের শীষে। আল্লাহ তুমি সহায় থেকো, রাইখো দানের শীষের মান। জনগণের যেন বেশি বেশি ভোট দিয়ে তারেক রহমানকে বাড়িয়ে দেয় সম্মান। আমাদের সোল ভোট দেওয়াই লাগবে ধানের শীষে, পেটের সোল ধানের শীষ ভোট দেওয়াই লাগবে, পেট ভরে ভাত খাবেন ধানের শীষ ভোট দেবো। আমি নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিতে চান? আচ্ছা, ব্যক্তি থেকে ভালো দেখে ভোট দেবো। কোনো দল পছন্দ আছে? বিএনপি, জামাত, এনসিপি? আচ্ছা, বিএনপি থেকে ভোট দেবো। বিএনপি? হ্যাঁ। আচ্ছা, কেন বিএনপি কে ভোট দিবেন? কেন বিএনপি কে ভোট দেবো না? আমাদের চাকরি বাকরি হবে, ছেলে মেয়েরা হবে বড় লোক হবে, এই জন্য আমি বিএনপি কে ভোট দেবো। বিএনপি আসলে কি ভালো হবে? বিএনপি আইলে ভালো হবে, তো নিশ্চিত ভালো হবে, দেশের জন্য ভালো হবে। ঠিক আছে, দেশের জন্যই ভালো হবে। ঠিক আছে, আমরা একটু শুনি। ধানের শীষ। ধানের শীষ? জি, ভাইয়া আমরা সবাই ধানের শীষ। 7 আসন থেকে আমিত ভাইকে ধানের শীষে ভোট দিন। এটা কোনো কথা? 12 তারিখে আমিত ভাইকে সবাই। ভাইয়া কোথা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি আওতাধীন 32 নং ওয়ার্ড বাবুবাজার থেকে। আচ্ছা, আপনি কি দল করেন? আমি 32 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক। আচ্ছা, আপনি কি মার্কায় ভোট দেবেন? আমাদের মার্কা একটাই, ধানের শীষ মার্কা। খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা। কেন? তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। বিএনপি, ওয়ামান ভাই, আমাদের ভাই ওয়ামান ভাই, লিঙ্কন বাবা। বিএনপির ভোট কি জন্য দিবেন? সততা আদর্শ বলে গুণের ফলে ভোট দিব। বিএনপির মার্কা কি? ধানের শীষ মার্কা। ধানের শীষ? হ্যাঁ, ওই যে জামাতের ভোট দিব না। কি জন্য? পুরা ফুল পাঙ্কা হলে ভোট দিব না। কি জন্য? ওরা নারী নির্যাতন করে আমার বিএনপি কে চাপ দেয়। ওরা খুব বদ। আমি মিরপুর দেখে আসছি, তাই না? নিজে সাক্ষী মিরপুর দেখে আসছি। আমার কয় বেটি এলাকা কই না। তারা ধানের শীষেতে ভোট দিবেন? হ্যাঁ, ধানের শীষে এই ভোট আমি পাইনি। আপনার পরিবারের ভোট কতটা? আমার পরিবারে 28টা। 28টা ভোটই দিবেন? হ্যাঁ, আমি খালি বাদাম বাদা খেলে আর ভোট দেই। মাশাআল্লাহ, আমি সবাইকে বাদাম বাদা খেলে আমার টাকা দিয়ে। ধানের শীষ না দাড়িপাল্লা? বাড়িওয়ালা দেখি কোনটা পাস করবো কো? ধানের হিজা। আশা কথা কইতেছো মনতে, তুমি কেমনে বুঝলা ধানের হিজা পাস করবো? গোপালগঞ্জের লোক যদি একতা হতে পারে, তাহলে আমরা বগুড়ার মানুষ কেন
সবাই ধানের শীষে ভোট করব। 1.5 লাখ ভোটে আবু সাইদ চাম চেয়ারম্যান পাস করবে আল্লাহর রহমত। যেতে তামান এক গেট জাগিরপাড়া আমার ওয়ার্ড হলদিগাছি ওয়ার্ড 100 সব বিএনপি জামাত বলি কোনো চিহ্ন নাই, সব একেবারে ধানের শীষ। ভাই আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনি আপনার ভোটটা ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই দিবেন? ধানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। আমাদের সুমন সাহেবকে ভালোবাসে? ইনশাআল্লাহ ভালোবাসি। ভাই আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি কাকে দিবেন? ধানের শীষ, দাড়ি ফেলা? আপনি চাইলে না মন্তব্য করতে পারেন। জি, না মন্তব্য। স্যার আপনি? আমার তো ভোট দেওয়ার সুযোগ নেই, আমার বাড়ি আরেক জায়গায়, তারপর যদি দিতে পারতাম আর কি, এটা আপনাদের বলা যাবে না। মানে কাকে ভালোবাসেন দল হিসেবে? আপনি সবাইকে ভালোবাসি, যে কোনো সবাইকে। মন্তব্য করতে পারেন। না না মন্তব্য। ভাই আপনি? জি, আমি তো নিঃসন্দেহে ডক্টর শফিকুর রহমান। ওনার মতো ব্যক্তি, ওনার মতো শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশে আরেকজন দেখান আপনি? মানে দাড়ি ফেলা? অবশ্যই দাঁড়িয়ে পারলাম। আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন ভাই, আপনার ভোটটা কি ধানের শীষে দিবেন নাকি দাড়ি ফেলা? মনে মনে আছে ইনশাল্লাহ। আপনি? তো ভাই ধানের শীষে। ধন্যবাদ। আঙ্কেল আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন নাকি দাড়ি ফেলাই? ধন্যবাদ। আঙ্কেল আপনি? আল্লাহর হুকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই দিবেন? ধানের শীষে। ধানের শীষে। ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই দিবেন? ধানের শীষে দেবেন ইনশাআল্লাহ ভাই। ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই? ধানের শীষে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই দিবেন? ধানের শীষে দেন। ধন্যবাদ। হ্যাঁ আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই? আবার বলেন। ধানের শীষ। ধানের শীষ। ধন্যবাদ। হ্যাঁ সুমন সাহেব এক নম্বর থাকবে। ড্রাইভার সাহেব আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই? আমি এসব কথা বলতে আন্টি আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনি আপনার ভোটটা ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই দিবেন? ধন্যবাদ। হ্যাঁ আপনি? আপনি ওনা ভোটার না? ধন্যবাদ। হ্যাঁ আঙ্কেল আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই দিবেন? এটা প্রেক্ষাপট দেখা যাবে, মনে করেন পরিস্থিতি। মানে এখনো কোনো সিদ্ধান্ত নেন নাই? না না, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেই। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ আঙ্কেল আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি দাড়ি ফেলাই দিবেন না ধানের শীষে দিবেন? আবার ধানের শীষে দিবেন। আচ্ছা ধন্যবাদ। তাহলে সুমন ভাইকে ভালোবাসেন? আর কই দিতে আমরা জাতি এই হইলো ওটা সুমন সাহেব। এরপরে তাহের সাহেব আসলে আমরা জাতি। এরপরে তার সাহেবের জন্য সুমন সাহেবকে ভালোবাসেন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ ভালো থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ তো নির্বাচন, আপনার ভোটটা আপনি ধানের শীষে দিবেন না দাড়ি ফেলাই দিবেন? আবার বলেন। ইনশাআল্লাহ ধানের শীষ। সুমন ভাইকে ভালোবাসেন? কেন ভালোবাসেন? সুমন ভাই অত্যন্ত খুব ভালো মনের মানুষ, এই জন্য সুমন ভাইকে ভালোবাসি। বাংলাদেশের সকল প্রবাসীর আত্মীয় স্বজন ও ফ্যামিলির সবাই ভোট দিবেন কিসে? আওয়াজ করেন, আওয়াজ। সকল ফ্যামিলি ও আত্মীয় স্বজন প্রবাসীর ভোট দিব সকলে মিলেমিশে ফেব্রুয়ারি 12 তারিখ ধানের শীষে ইনশাল্লাহ। আমি মাওলানা শামীম, আমি আপনাদেরকে বলছি আপনারা হতাশ হবেন। আল্লাহ বলছে কি লা তাকনা তুমির রহমতুল্লাহ, তোমরা হতাশ হবে না, নৈরাশ হবে না। আমাদের এই বাংলাদেশের জাতীয় দল বিএনপির প্রতীক কি? ধানের শীষ। মানুষ ধানের বানলে কি হয়? চাল হয় না? সেটা খায় তো মানুষ। হ্যাঁ আল্লাহর রহমতে এটা খায় না? এটা ছাড়া কিছু চলে? আপনাদেরকে অনেকে জান্নাতে পাঠায়, জাহান্নামে পাঠায় না। এরকম জান্নাতে পাঠাবা কে? আল্লাহ পাঠাবে না? কাজে আমরা কোনো বিভ্রান্তে ছড়াবো না, বিভ্রান্তে যাবো না, তর্ক বাজাবো না, তর্ক করবো না। আমাদের নেতা দেশটা তারেক রহমান আমাদেরকে সেটা শিক্ষা দেন। আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা করি না। প্রতিহিংসার রাজনীতি ম্যাডাম করে নাই বিধে আজকে ম্যাডামকে সারা দলের, সারা সব দলের মানুষ দেখতে আসে, দোয়া করে কিনা, এটা কিনা। কাজে আপনারা মিডিয়ার যারা আছেন
বিএনপিকে ভালোবাসেন, দেশমাতাকে ভালোবাসেন, দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসেন। জয়পুরহাট 1 আসনে ধানের শীষের গণজোয়ার, এটা হচ্ছে গ্রামের মিছিল, গ্রামের। আমরা গ্রাম থেকে আওয়াজ উঠাচ্ছি, আপনারা সারা দেশ থেকে ধানের শীষের আওয়াজ উঠাবেন আশা করি। এটা হচ্ছে একটা গ্রামের মিছিল, দেখেন শুধু দেখেন এটা শুধু রানা প্রধান এবং ধানের শীষের জন্য এগুলা হচ্ছে মিছিল করতেছে। আপনারা ভিডিওটাকে এমনভাবে শেয়ার করবেন যাতে বট বাহিনীর ভিতরে জ্বালা ধরে, জ্বালা। ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন। আমরা গ্রাম থেকে আওয়াজ উঠাইছি, আপনারা সারা দেশ থেকে আওয়াজ উঠাবেন, শুধু ধানের শীষ, কোনো কথা চলবে না, ধানের শীষ। দেখেন কত বড় মিছিল, এখনো আছে মিছিলটা, কত বড় দেখছেন? গ্রামের মিছিল। এই ঢাকা 17 আসন তো দুইজন প্রার্থী আছেন, একজন আছে বিএনপি থেকে জনাব তারেক রহমান, অন্যদিকে জামাত থেকে ডক্টর ইয়াসিন ফরিদুজ্জামান। এই দুজনের ভিতরে সৎ এবং যোগ্য বলে আপনারা কাকে মনে করছেন? সৎ যোগ্য মনে করেন যে এখন বর্তমান সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান, তারই আমরা মনে করেন যে বাইসা নেওয়ার যোগ্য মনে করি এই আসনটির জন্য। জি, বিগত 17 বছর তো তিনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে আসার পরে তিনি ঢাকা 17 আসনে কেন ভোটার হলেন, আর এই আসনটাই কেন বেছে নিলেন যদি একটু বলতেন? সেটা আসনটা মনে করেন যে একটা গুরুত্বপূর্ণ আসন, আর সে গুলশান এলাকায় বসবাস করে। বিপরীত যিনি প্রার্থী আছেন জামাতের ডক্টর ইয়াসিন ফরিদুজ্জামান, তিনি ব্যক্তি হিসেবে কেমন? তিনিও খারাপ না, লোক ভালো, কিন্তু আপনারা চাচ্ছেন এই আসনটার জন্য আমরা তারেক জিয়ারে চাচ্ছি না। ভোট কোন জায়গা দিবে? ধানের শীষ চোখ বুঝে মেরে দিবে, যা হাতাই হবে। তাই আর আরে বললো 2 টাকা দেয়। আমরা হচ্ছে কৃষক মানুষের বউ। সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি দিব আমরা ধানের শীষে ভোট। আমরা গৃহস্থী মানুষের বউ, আমরা সারাক্ষণ ধান নিয়ে চাষ করি, এর জন্য আমরা দিব ধানের শীষ। সবাই বলো গলা খুলো, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, সবাই বলো গলা খুলো। নির্বাচনে এই পঞ্চগড় 1 আসনে কোন দলের প্রার্থী হলে আপনার জন্য ভালো হবে? বিএনপি আসলে ভালো হবে, তার জানা সত্য পুরো দেশটার মধ্যে কোথায় কি আছে না আছে, কি করতে হবে না করতে হবে সব জানে, কাজে আসলে আমি মনে করি ভালো হবে। কিন্তু একটা জিনিস আছে, ওনারা যদি খালি আমাদের বড় বড় যারা প্রধান যারা আছে, এরা যদি খালি একটু এই সাধারণ মানুষকে আমাদের মতো যারা আছে এদেরকে যদি খালি একটু নিচুয়াল রাখে, উচ্ছৃঙ্খল না করে, তা আমি মনে করি আমাদের বিএনপি আসলেই সবচেয়ে ভালো হবে।